আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে কিছু কবুতর দেখতে পারতেছেন। এখানে প্রায় 10-11 পিস কবুতর আছে। এখানে কিং আছে, আর্জেন্ট মডার্ন আছে। তো যাই হোক, মূলত আমি লাহোরি ব্রিডার, পাশাপাশি কিং কবুতর পালি। আমার অনেক ভালো লাগে কিং কবুতর, মাশাআল্লাহ স্ট্যান্ডার্ড কোয়ালিটি কবুতর। তো সেই সূত্রেই আমার খামার থেকে আমি কিছু ভিডিও ছাড়ি আপনাদের উদ্দেশ্যে, যেন আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন। কিন্তু ভিউয়ার্স, আমি যে বিষয় নিয়ে কিছু কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন না টেনে। আমার যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে, আমাদের বাংলাদেশে আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। এই কুমিল্লার সাইডে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত হওয়ার কারণে আপনি দেখতেছেন যে মাটিতে আমি কবুতরগুলো রাখছি, এখানে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে দেখেন মাটিগুলো কী হয়ে গেছে, দেখছেন মাটিগুলো একদম শ্যাওলা পড়ে গেছে। তো এই বৃষ্টির কারণে কবুতর একটা সমস্যা হয়, সেই সমস্যাটা হচ্ছে ঠান্ডা। অতিরিক্ত বৃষ্টি হইলে যদি কারোর খামারে যদি ফ্লোর পাকা থাকে তাহলে তো অত একটা সমস্যা হয় না। যদি ফ্লোরটা কাঁচা থাকে, মাটির থাকে, তাহলে অনেক সমস্যা হয়ে যায়, কবুতরটা বেগবিজ্ঞ হয়ে যায়, ঘর থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এবং কবুতরের এই যদি পায়খানা যদি আপনারা সাপ্তাহিক পরিষ্কার না করেন, তাহলে এখান থেকে অ্যামোনিয়া গ্যাসটা তীব্র আকারে ধারণ করে এবং এই গ্যাসের কারণে কবুতরের ঠান্ডা ধরতে পারে, শ্বাসকষ্ট হইতে পারে এবং কবুতরের খাদ্য বদহজম হইতে পারে। এবং এখান থেকে যে তিনটা সিমটম বললাম, হ্যাঁ, যে তিনটা লক্ষণ বললাম, যে বদহজম, অ্যামোনিয়া গ্যাস এবং এগুলার ময়লা পরিষ্কার না করা, এই তিনটার কারণেই দেখবেন যে অনেক ক্ষেত্রে কবুতরের ভাইরাস ছড়ে যেতে পারে। তো বৃষ্টি বাদলের দিনে কবুতর প্রথমত হচ্ছে ডিম বাচ্চা একটু কম করে, খাদ্য একটু কম খায় এবং বৃষ্টি হওয়ার কারণে কবুতর ঠান্ডা এবং ভাইরাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কবুতরগুলা মাঝে মাঝে আপনারা রোদ্রে দেওয়ার চেষ্টা করবেন, একটু হাঁটা চলাচলা যেন করতে পারে। যদি জায়গা থাকে পর্যাপ্ত, ছেড়ে দিবেন, দেখবেন ইনশাল্লাহ কবুতরগুলো একটু সুন্দর লাগবে, একটু হাঁটাহাঁটি করবে, হ্যাঁ, এটা নিজের মতো একটু রিল্যাক্সে একটু ঘোরাঘুরি করবে, ইনশাল্লাহ ভালো হবে, বুঝছেন। যদিও হালকা ঠান্ডার ভাব থাকে, এই একটু রোদ্রে দেওয়ার কারণে ইনশাল্লাহ ঠান্ডার ভাবটা চলে যাবে। পাশাপাশি যদি মনে হয় ঠান্ডাটা একটু বেশি, তাহলে আপনারা একটা ঠান্ডার কোর্স করাতে পারবেন। যা আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অতিরিক্ত ঠান্ডা না, বাট হালকা ঠান্ডা মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা ডক্সি ব্যাট আছে, ডক্সি ব্যাট দিতে পারেন, অথবা মানুষের ফার্মেসি থেকে ডক্সি ক্যাপ আছে, হ্যাঁ, ডক্সি ক্যাপটাও ভালো কাজ করে। এবং ডক্সি ব্যাট যেটা, এটা হচ্ছে পাউডার ভেটেরিনারি, এইটাও খুব ভালো কাজ করে। যদি আপনারা ডক্সি ক্যাপ দেন মানুষের, যদি একটা দুটো কবুতর সমস্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আধা লিটার পানিতে একটা ডক্সি ক্যাপ দিবেন, সকাল বিকাল 2 বার 5 দিন দিবেন। আর যদি না মনে হয় কবুতর বেশি এবং হালকা হালকা সবগুলো কবুতরই ঠান্ডা ভাব দেখা যাচ্ছে বা হালকা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে যেহেতু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে, তাহলে আপনারা সেই ক্ষেত্রে ডক্সি ব্যাট দিবেন, হ্যাঁ, যেটা ভেটেরিনারি পাউডার 100 গ্রামের পাওয়া যায়, 120 টাকা না কত টাকা জানি নেয়। ডক্সি ব্যাট দিবেন, ওইটাও আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিবেন, সকালে দিবেন একবার, বিকালে দিবেন একবার, 5 থেকে 7 দিন, বেশি দেন না, মানে 5 দিনটা হচ্ছে বেস্ট, 7 দিন দিলে ভালো, তবে তার বেশি না, হ্যাঁ। তাহলে আপনার কী হবে, তাহলে আপনাদের এই হালকা ঠান্ডা এটা কেটে যাবে। সপ্তাহে 2 দিন যদি আপনারা রৌদ্রে দিতে পারেন খুবই ভালো, যেটা আমি আজকে দিয়েছি। তবে একটু সমস্যা হয়ে যায় রৌদ্রে দিলে, যেমন দেখা গেছে এখানে কিছু কবুতর আছে, একটি কবুতর ডিম পেড়ে দিছে, বুঝছেন, আপনারা হয়তো শুরুতে দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কবুতর ডিম পেড়ে দিছে আমার সামনে দেখতেছেন। তো একটু সমস্যা হয়ে যায় বেশি কবুতর ছাড়লে, যদি বিকাল হয়ে যায় তো বিকালে ডিম পাড়ার সম্ভাবনা থাকে কবুতরের বেশি। ধরেন বিকাল 5টা থেকে রাত্র 8টার ভিতরেই ফেন্সি কবুতরগুলো ডিম পারে। আর যেগুলো দেশি কবুতর যারা খোলা ময়দানে পারেন, তাদের কবুতর 2টা থেকে 5টা বা 6টার ভিতরেই ডিম পারে। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, যে বৃষ্টি হওয়ার কারণে কবুতর ঘর একটু বেগবিজ্ঞা, অ্যামোনিয়া গ্যাস এবং বদহজম, এবং পরিষ্কার না করলে কবুতরের ডাস্ট, যে রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে, এটা থেকে আপনারা অবশ্যই সেফ থাকার চেষ্টা করবেন। সকল কবুতরকে আপনারা আরও যত্ন সহিত পালার চেষ্টা করবেন। এবং ইনশাল্লাহ আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও কলের জন্য সবার আগে আপনি পেতে পারেন। তো সবার জন্য দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম।